হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 198 ভিডিও পাঠ নং 4 করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, 3 কিগ্রা। কিগ্রা কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম বা কেজি বোঝায়। 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? প্রশ্নবোধক চিহ্ন। কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। তাহলে এখানে লিখব আমরা, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো নিয়ম অনুযায়ী এই কথাটা প্রথমে লিখতে হবে। লেখার পর এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মাছের দাম কত। যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয়। তাহলে একদিকে মাছের ওজন লিখব আর একদিকে মাছের দাম লিখব। তাহলে এখানে লিখব মাছের ওজন ওজন এখানে আমরা প্রথম বন্ধনীর মধ্যে এখানে এককটা কি দেওয়া আছে? কিগ্রা। তাহলে এখানে কিগ্রা বসাতে পারি। কিগ্রা কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম, এটাকে আন্ডারলাইন করব। আর একদিকে লিখব আমরা মাছের দাম। মাছের দাম এখানে একক কি? টাকা। তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে আমরা লিখব টাকা। এবার 3 কিগ্রা ওজনের, তাহলে এখানে মাছের ওজন হচ্ছে 3 কিগ্রা, তো লিখে দেওয়া আছে। কত টাকা? 450 টাকা। তাহলে আমরা মাছের দামের জায়গায় বসাবো 450। 450 একক লিখে দিয়েছি টাকা। এরপর 6 কিগ্রা ওজনের মাছ, তাহলে মাছের ওজনের জায়গায় ঠিক নিচে বসাবো আমরা 6 কিগ্রা, লিখে দেওয়াই আছে। 6 কিগ্রা ওজনের মাছের দাম কত? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব ডান দিকে। এবার দেখো 3 কিলোগ্রাম বা কিগ্রা, 3 কিলোগ্রাম মাছের ওজনের দাম যদি 450 টাকা হয়, তাইলে এখানে দেখো মাছের ওজন কিন্তু বেড়ে গেল 6 কিগ্রা। যেহেতু ওজন বেড়ে গেছে তাহলে দামও কিন্তু বেশি হবে। তাহলে আমরা এভাবে লিখব যে এখানে নিয়ম অনুযায়ী এই লাইনটা কিন্তু লিখতেই হবে। এখানে মাছের ওজনের সঙ্গে ওজনের সঙ্গে মাছের দাম সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? যেহেতু ওজন বেড়ে গেল তাহলে দামও বেড়ে যাচ্ছে, তাহলে এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে, তাহলে এখানে সম্পর্কটা হয়ে যাবে সরল। বা দুই দিকে যদি কমতো, এখানে ওজন কমতো তাহলে দামও কিন্তু কমতো, সেটাও কিন্তু সরল সম্পর্ক। তাহলে এভাবে লিখব 3 কিগ্রা কাতলা মাছের দাম, 3 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম
কাতলা মাছের দাম 3 কিগ্রা কাতলা মাছের দাম 450 টাকা। 450 টাকা। তাহলে 3-এর জায়গায় আমরা প্রথমে 1 কিগ্রা ওজন বের করব। মনে রাখবে এই নিয়ম অনুযায়ী কিন্তু 1 কিগ্রা মানে 1 কিলোগ্রাম বের করতে হয়। 3 কিগ্রা কাতলা মাছের দাম এত টাকা হলে 1 কিগ্রা কাতলা মাছের দাম দেখো 3 কিলোগ্রাম বা 3 কিগ্রা মাছের দাম যদি 450 টাকা হয়, সেই জায়গায় আমি 1 কিলোগ্রাম নিচ্ছি। এবার 1 কিগ্রা সেখানে কিন্তু দাম আর 450 টাকা নেবে না, কম নেবে, যেহেতু 1 কিগ্রা। যেহেতু ওজন কমে গেল, তাহলে কমে যাওয়া মানে ভাগ। তাহলে 450 টাকা এটাকে ভাগ করব আমরা 3 দিয়ে। তাহলে সমান 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3কে 3 পড়ে থাকলো 1, 5। 3-এর ঘরে নামতা পড়লে 3 5 15 আর ডান দিকে 0। এত টাকা। তাহলে কত পেলাম? 150 টাকা। তাহলে এখানে যেটা আমরা শিখলাম, যদি কমে যায় ঐকিক নিয়মের ক্ষেত্রে কমে গেলে ভাগ করতে হয়। আর 3 দিয়ে যদি আমরা 450কে ভাগ করি, আমি তো মনে মনে ভাগ করেছি, এবার ভাগটা দেখাচ্ছি কেন 150 হলো। 3-এর থেকে 4 যেহেতু বড়, তাহলে 3 দুগুণে 6, 4-এর নিচে বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে 1 দিয়ে প্রথমে করব। 3কে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা এখানে 5 নেব। 3-এর ঘরে নামতা পড়লে 3 5 15। এবার 0টা আমরা কি করব? 0টা নিচে না নামিয়ে আমরা ভাগফলে নিয়ম অনুযায়ী রাখতে পারি। আমি নিচে নিচ্ছি না। তাহলে এর বিয়োগফল কত? 0। তাহলে কত পেলাম? 150। তাহলে 1 কিগ্রা কাতলা মাছের দাম এখন যেটা পড়লো সেটা কত? 150 টাকা। তাহলে এরকম কত কিগ্রা কাতলা মাছ? 6 কিগ্রা। তাহলে লিখব 6 কিগ্রা কাতলা মাছের দাম, যেহেতু 1 কিগ্রার জায়গায় এবার 6 কিগ্রা নিচ্ছি। দেখো মাছের ওজন কিন্তু বেড়ে গেল। যখনই বেড়ে গেল তাহলে সেই ক্ষেত্রে গুণ করতে হবে। তাহলে 150 এর সাথে গুণ করব আমরা 6। কমে গেলে পরে ভাগ, এখানে একক লিখতে হবে টাকা। যেমন কমে যায় ভাগ, যদি বেড়ে যায় বা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গুণ হবে। তাহলে এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কমে গেলে পরে ভাগ হয়, বেড়ে গেলে পরে গুণ হয়। এবার যদি গুণ করে আমরা দেখো 6 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30 0, হাতে থাকলো 3, 6 অক্ষ 6, 6 আর 3 যোগ করলে পরে 9। একক লিখব টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম 900 টাকা পড়লো। 6 দিয়ে এখানে আমি গুণ করে দেখাচ্ছি, দেখো 150কে 6 দিয়ে গুণ করে নিই। 6 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 5 6 30 0, হাতে থাকলো 3, 6 অক্ষ 6, 6 আর 3 যোগ করলে পরে 9। তাহলে কত পেলাম? 900 টাকা। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব। এখানে বলেছে যে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? তাই লিখব 6 কিগ্রা ওজনের, সুতরাং 6
6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম 900 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা 2 দাগের অঙ্কটি করব।